আমি এই প্রথম আলপনা দিতে আসছি। আমি এর আগে কখনো আসিনি, কিন্তু আজকে আমার প্রথম। আমার এত ভালো লাগতেছে, এটা বলার মতো না। আর এইখানে আমার সাথে আমার ছোট বোনেরা অনেক সহযোগিতা করেছে, যেটা আমার ধারণার বাইরে, যে ওরাও এত সুন্দর আর্ট করতে পারে। তো আমি এখানে হচ্ছে একটা ময়ূর, একটা কলকা, সাইডে হচ্ছে আলপনা টাইপ কিছু একটা দিয়েছি। এখানে আমার ছোট বোনেরা আমাকে অনেক সহযোগিতা করেছে, আর আমি আশা করব যে ওরা সামনে অনেক ভালো করবে। এখানে হচ্ছে বড় আপুরা আগে করছে, আমাদের যারা সিনিয়র তারা আগে পরে এটা করছে। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিটা কেন আমরা হচ্ছে যখন আমাদের ভাইয়েরা ভাষার জন্য আন্দোলন করছিল সেই স্মরণে হচ্ছে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি। এখানে যেমন আমরা শোক পালন করি, সেখানে একটা আনন্দের রং আছে, যেমন আমরা রং দিয়ে রাস্তায় আলপনা করতেছি। তো এইটা যখন আমাদের বড় আপুরা করতো তখন আমরা দেখতাম, তখন আমরাও করছি ছোটোবেলায়। আর এখন আমরা যখন বড় হয়েছি তখন এটা আমাদের দায়িত্ব যে আমরাও এখন করবো এটা। 52 ভাষা আন্দোলনে যখন আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল রাজপথে, তার জন্য আমরা এই শহীদ মিনারে প্রতি বছর রাত 12টায় ফুল দিয়ে বরণ করে নিই। তার সঙ্গে এই যে আলপনা, তাদের যেই মাতৃভাষাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য এই রাস্তায় আলপনা দিয়ে আরও একটু উজ্জ্বল আর একটু আনন্দময় করার জন্য এটা করি। আসলে এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা এই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করতে যাচ্ছি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের এই যে বাগেরহাটে যে কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে আলপনা আঁকা হচ্ছে, এবং এখানে যে সকল মুখ আপনারা দেখছেন এই 17 বছর এর সকল মুখ আমরা দেখতে পাইনি, এবং আমাদের এখানে আসতে দেওয়া হতো না। একটা বিশেষ দল যেটা ফ্যাসিস্ট সরকার এটা হচ্ছে দখল করে রাখতো, সেখানে তারা ছাড়া আর বাইরের লোক, বাইরে যারা আছে তাদের কোনো ছিল না। এখানে আজকে কিন্তু দল মত নির্বিশেষে সাধারণ জনগণ কিন্তু দেখেন মাঠে চলে আসছে, এবং আমরা আজকে এই যে সন্ধ্যা থেকে হচ্ছে এই আলপনা শুরু হয়েছে। আমরা জাস্ট 12টা 1 মিনিট আমরা এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা হচ্ছে মাল্যদান করবো। এবং আজ মহান 21শে ফেব্রুয়ারি। আজকের এই 24-এর আন্দোলনে মুক্ত বাংলাদেশের প্রথম 21শে ফেব্রুয়ারি আজ আমরা পালন করতে চলে এসেছি শহীদ মিনারে। 17 বছর এই শহীদ মিনারে আসার সুযোগ পাই না। সকাল 7টা 8টা 9টায়ও আমরা ফুল দিতে পারি না। শহীদদের স্মরণে আমরা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি। এই যে কষ্ট, এই যে দুঃখ, আজকে মুক্ত বাংলাদেশ, আমরা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা কথা বলার শক্তি পেয়েছি। আমরা মুক্ত বাংলাদেশে আজ ফুল দিয়ে শহীদদের স্মরণ করতে চাই, মনে করিয়ে দিতে চাই আগামী প্রজন্মকে শহীদদের অর্জন বাংলাদেশ। আর এই 24-এর অর্জন, এই নতুন বাংলাদেশ, এই 24-এর অর্জনে আমরাও একজন মুক্তিযোদ্ধা বলে নিজেদেরকে দাবি করি, কারণ রাজপথে আমরাও যুদ্ধ করেছি। আমি সর্বশেষে একটি কথাই বলতে চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই।